আসসালামু আলাইকুম। আজ 31শে ডিসেম্বর 2025 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। খালেদার মৃত্যুর জন্য হাসিনা দায়ী, জানাজা পূর্ব বক্তৃতায় অভিযোগ। খালেদা জিয়ার মৃত্যু নিয়ে যা বলছে বিদেশি গণমাধ্যম। বাংলাদেশে এসে যা করলেন ভারত ও পাকিস্তানের নেতারা। এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা কখনোই মুক্তি পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার আগে তার জীবন ও কর্ম তুলে ধরে দেওয়া লিখিত বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। নজরুল ইসলাম বলেন, ফ্যাসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে 2 বছরেরও বেশি সময় কারাগারে আবদ্ধ ছিলেন খালেদা জিয়া। চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন দেশনেত্রী। তিনি বলেন, তার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবেন না। যারা তাকে জেলে পাঠিয়েছেন, যারা তাকে গৃহহীন করেছেন, তারা রান্না করা খাবার খেয়ে যেতে পারেনি, পালিয়ে যেতে হয়েছে। তাদের ঘাড়ে এখন মৃত্যুর পরোয়ানা। বিএনপির এই নেতা বলেন, দেশবাসী সাক্ষী, পায়ে হেঁটে বেগম খালেদা জিয়া কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু বের হন চরম অসুস্থতা নিয়ে। গৃহবন্দী থাকাকালেও তাকে বিদেশে চিকিৎসা দেওয়ার সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পায়। নজরুল ইসলাম খান বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার রাজনীতিতে আসা ছিল আকস্মিক, কিন্তু দেশের প্রয়োজনে বিএনপি চেয়ারপারসন ছিলেন অপরিহার্য। খালেদা জিয়া বলতেন, বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই। খালেদা জিয়া জনগণের কল্যাণে একের পর এক গ্রহণ করেছেন যুগান্তকারী সব কর্মসূচি। তার পরিকল্পনায় উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের পর বাংলাদেশ বিশ্বে পরিচিতি পেয়েছিল ইমার্জিং টাইগার হিসেবে। নজরুল ইসলাম খান জানাজার আগে খালেদা জিয়ার জীবন ও কর্ম সবার উদ্দেশ্যে তুলে ধরেন। বক্তব্যে খালেদা জিয়ার জন্ম, পারিবারিক পরিস্থিতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, রাজনীতিতে উঠে আসা সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। এদিন বিকেল 3:04 জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। মানিক মিয়া এভিনিউতে জানাজায় লাখো মানুষের ঢল নামে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক খালেদা জিয়ার জানাজা পড়ান। জানাজায় উপস্থিত ছিলেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের সদস্যরা, বিএনপির শীর্ষ নেতারা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং বিদেশি অতিথিরা। পুরো আয়োজন পরিচালনা করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরাও নামাজে জানাজায় অংশ নেন। এছাড়া জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও খালেদা জিয়ার জানাজায় উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু সংবাদ দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও গভীরভাবে আলোচিত হয়েছে। স্বাধীনতা পরবর্তী রাজনীতির মাঠে 4 দশকের বেশি সময় নেতৃত্ব দেওয়া এই রাজনীতিকের প্রয়াণকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিসমাপ্তি হিসেবে তুলে ধরেছে বিশ্বের শীর্ষ সংবাদ মাধ্যমগুলো। বাংলাদেশের রাজনীতিতে তুলনামূলকভাবে নবীন অবস্থান থেকে কিভাবে খালেদা জিয়া রাজপথের রাজনীতি পেরিয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ওঠেন, চিরপ্রতিদ্বন্দ্বী শেখ হাসিনার সঙ্গে তার দীর্ঘ ও তীব্র রাজনৈতিক দ্বন্দ্ব এবং বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় তার ভূমিকা, এসব দিকই উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। লন্ডন ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স শিরোনাম করেছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া 80 বছর বয়সে প্রয়াত হলেন। প্রতিবেদনে তাকে বাংলাদেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। রয়টার্স লিখেছে, 1991 সালে ক্ষমতায় এসে শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ ও তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে কয়েক দশক ধরে তারা পর্যায়ক্রমে দেশের শাসন ক্ষমতায় ছিলেন। প্রতিবেদনে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা, কারাবাস এবং গৃহবন্দী অবস্থার কথাও তুলে ধরা হয়েছে। বিবিসির প্রতিবেদনে খালেদা জিয়ার ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক উত্তরণের গল্প গুরুত্ব পেয়েছে। সংবাদ মাধ্যমটির শিরোনাম, খালেদা জিয়া হত্যার শিকার নেতার বিধবা পত্নী, যিনি বাংলাদেশের নেতৃত্ব দিয়ে গেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, 1981 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আগে খালেদা জিয়া ছিলেন একজন লাজুক গৃহবধূ।
স্বামীর মৃত্যুর পর তিনি রাজনীতিতে সক্রিয় হন এবং পরে 3 মেয়াদে প্রধানমন্ত্রী হয়ে স্বাধীনতা পরবর্তী রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতৃত্বে পরিণত হন। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান খালেদা জিয়াকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করেছেন। প্রতিবেদনের শিরোনাম, শেখ হাসিনার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া 80 বছর বয়সে মারা গেছেন। কাতার ভিত্তিক আল জাজিরা শিরোনাম করেছে, 80 বছর বয়সে মারা গেছেন খালেদা জিয়া, বাংলাদেশে শোক। প্রতিবেদনে বলা হয়েছে, টালমাটাল রাজনৈতিক বাস্তবতায় খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট শেখ হাসিনা ও খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনৈতিক সম্পর্কের উপর জোর দিয়েছে। তাদের শিরোনাম, বাংলাদেশি সাবেক প্রধানমন্ত্রী হাসিনার প্রধান প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়া 80 বছর বয়সে মারা গেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই নেত্রীর দ্বন্দ্ব এক প্রজন্মের বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা গড়ে দিয়েছে। বংশগত রাজনীতির প্রেক্ষাপটে খালেদা জিয়াকে উপস্থাপন করে নিউ ইয়র্ক টাইমস লিখেছে, তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। বংশগত বা পারিবারিকভাবে রাজনীতি চর্চা করে যাওয়া আরেক নারী শেখ হাসিনার সঙ্গে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে গেছেন, যা তরুণ দক্ষিণ এশীয় দেশটির ভাগ্য বা ভবিষ্যৎ পথ নির্ধারণ করে দিয়েছে। নিউ ইয়র্ক টাইমস শিরোনাম করেছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। নিউ ইয়র্ক ভিত্তিক ব্লুমবার্গ শিরোনাম করেছে, বাংলাদেশের গণতন্ত্রের কারিগর খালেদা জিয়া 80 বছর বয়সে মারা গেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সামরিক শাসনের পর গণতন্ত্রে ফেরার প্রক্রিয়ায় খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং কয়েক দশক ধরে দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করেছেন। পাকিস্তানের শীর্ষ সংবাদ মাধ্যম ডন লিখেছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতার পর 80 বছর বয়সে মারা গেছেন। প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্নীতির মামলায় তার কারাবাস এবং 2024 সালের গণ অভ্যুত্থানের পর মুক্তির প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। প্রতিবেশী ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেছে। শিরোনাম, খালেদা জিয়া আর নেই, প্রধানমন্ত্রী মোদীর গভীর শোক। 2015 সালে সাক্ষাতের ছবি শেয়ার করেছেন। প্রতিবেদনে বাংলাদেশ ভারত সম্পর্ক এবং আঞ্চলিক রাজনীতিতে খালেদা জিয়ার ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে খালেদা জিয়ার মৃত্যু কেবল একজন সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াণ নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক যুগের অবসান হিসেবেই প্রতিফলিত হয়েছে। 31 ডিসেম্বর বিকেল 3টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিতে দেখা যায় জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারিকে। খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে নেওয়া হয়েছে। উল্লেখ্য, জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সরকারের বিভিন্ন উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিভিন্ন দলের রাজনীতিবিদ। এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি এবং আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে বৈঠক করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও টিভি তাদের এই সাক্ষাৎকারকে বড় ব্রেকথ্রু হিসেবে অভিহিত করেছে। খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসেছেন। এর মধ্যে আছেন পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তারা দুজন খালেদা জিয়ার বাসভবনে শোক প্রকাশ করতে যান। সেখানেই দেখা হয় তাদের। চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিন ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ নিয়ে দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে। ওই সংঘর্ষের পর দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে এই প্রথমবার সরাসরি বৈঠক হলো। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নে দিকনির্দেশ করবে। জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে ফেসবুকে এক পোস্টে একথা বলেন জয়শঙ্কর। জয়শঙ্কর ফেসবুকে লিখেছেন, ঢাকা পৌঁছানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি তার কাছে পৌঁছে দিয়েছি। ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও লিখেছেন, আমার বিশ্বাস বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নে দিকনির্দেশ করবে। খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে কয়েক ঘন্টার সংক্ষিপ্ত সফরে আজ দুপুরে ঢাকায় আসেন জয়শঙ্কর। তিনি বিকালে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। উল্লেখ্য, 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জয়শঙ্করই প্রথম ভারতীয় মন্ত্রী যিনি ঢাকায় এলেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও স্বৈরাচার হাসিনাকে নিয়ে দ্য স্টেটসম্যান পত্রিকায় এক তুলনামূলক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি হুবহু তুলে ধরা হলো। বাংলাদেশের লড়াকু দুই বেগমের 5 দশকের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার সমাপ্তি ঘটল। এই লড়াইয়ে ভারতের প্রতি আনুগত্যের মূল্য দিতে হয়েছে শেখ হাসিনাকে। 2 দফার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকালে জীবনের সঙ্গে লড়াইয়ে হার মানলেন। আর দীর্ঘকাল ক্ষমতায় থাকা শেখ হাসিনা গত বছর ক্ষমতাচ্যুত হয়ে বর্তমানে ভারতে নির্বাসিত। তবে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে অংশ নিতে নিষিদ্ধ করা হলেও খালেদার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সম্ভাব্য বিজয়ী হিসেবে দেখা হচ্ছে। অনলাইন দ্য স্টেটসম্যানে প্রকাশিত এক মন্তব্য প্রতিবেদনে এমনটাই লিখেছেন সাংবাদিক মহেন্দ্র ভেদ। তিনি আরও লিখেছেন, খালেদার মৃত্যু অন্তত আনুষ্ঠানিকভাবে হলেও তার ছেলে তারেক রহমানের জন্য নেতৃত্বের পথ পরিষ্কার করল। বেদনাদায়ক বিষয় হলো, লন্ডনে 17 বছরের নির্বাসন শেষে মাত্র 5 দিন আগে তার অসুস্থ মায়ের সাথে তার পুনর্মিলন ঘটে যেন শেষ বিদায় জানাতেই। নির্বাচনের প্রাক্কালে প্রচলিত ধারণায় এই পরিস্থিতি জিয়া পরিবারকে সহানুভূতি ফ্যাক্টর এর বাড়তি সুবিধা দিতে পারে। তবে বিএনপি বৃহত্তম মূলধারার রাজনৈতিক শক্তি হিসেবে আগে থেকেই প্রচারণায় আছে। তারেক রহমানের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। খালেদা জিয়ার জন্য মনোনয়ন দাখিল করা হয়েছে। অসুস্থ দলীয় প্রধানকে সম্মান জানানো ছাড়াও এটি নির্বাচনী কৌশলের অংশ হতে পারে। বাংলাদেশে অনেক শীর্ষ রাজনৈতিক সংখ্যার ভারসাম্যের কথা মাথায় রেখে একাধিক আসনে প্রার্থী হন। ফিরে তাকালে দেখা যায় এই 2 নারী উত্তরাধিকার সূত্রে পারিবারিক রাজনীতি পেয়েছেন। শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান 1975 সালে নিহত হন। খালেদা নেতৃত্ব দেন তার স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক উত্তরাধিকারকে। 1981 সালে হত্যাকাণ্ডের শিকার হন জিয়া। এই 2 বিরোধী উত্তরাধিকার রাজনৈতিক আধিপত্য ক্ষমতার লড়াইয়ে বারবার মুখোমুখি হয়েছেন। এর স্বাভাবিক ফল ছিল তিক্ত ব্যক্তিগত সম্পর্ক। 2 বেগম কেবল একবারই এক রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হয়েছিলেন। সেটা 80 দশকের শেষ দিকে স্বৈর শাসক হুসেইন মোহাম্মদ এরশাদকে হটাতে বৃহত্তর আন্দোলনের সময়। 1991 সালে নির্বাচনে খালেদা জিয়া জয়ী হন, হাসিনা পরাজিত হন। 1996 সালে পালাবদল হয়, তবে 2001 সালে আবার ক্ষমতায় ফেরেন খালেদা জিয়া। এই সময়টাই প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়। 1/11 এর পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির মামলায় তাদের দুজনকেই কারাগারে পাঠানো হয়। 2009 সালে আবার ক্ষমতায় ফেরেন শেখ হাসিনা। তিনি ঢাকায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলে ফেলেন। 2009 থেকে 2024 পর্যন্ত পাল্টা রাজনীতির মাধ্যমে হাসিনা তার প্রতিপক্ষকে জবাব দেন। দুজনই ক্ষমতার বাইরে ছিলেন 2006 থেকে 8 সালে। ওই সময় ক্ষমতায় ছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। সেই সরকার তাদের রাজনীতি থেকে নির্বাসনে পাঠাতে পারেনি। পরিবারের সঙ্গে সাক্ষাতে আমেরিকা যান শেখ হাসিনা। তাকে দেশে ফিরতে বাধা দেওয়া হয়। তিনি লন্ডন হয়ে দেশে ফেরার লড়াই করেন। সেখানে ব্রিটিশ জনমত তার পক্ষে দাঁড়ায়। খালেদাকেও জেল থেকে মুক্তি ও ছেলেদের জন্য দায়মুক্তি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি নির্বাসন প্রত্যাখ্যান করেন। -2 পরিকল্পনা ব্যর্থ হয় আর বাংলাদেশ ফিরে যায় 2 বেগমের লড়াইয়ে। ন্যায্যতার খাতিরে বলা যায়, খালেদা জিয়া শেখ হাসিনার পতনে প্রকাশ্যে উল্লাস করেননি। অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষে থাকা বিএনপি শুরুতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিরোধিতা করে। ভাগ্য খালেদা জিয়াকে আরেকবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ না দিলেও জীবনের শেষ দিনগুলোয় তিনি বিপুল জনসমর্থন পান। ইউনূস প্রশাসনও সরকারি সহযোগিতা দেয়। ঢাকার সর্ববৃহৎ হিন্দু উপাসনালয়ে ঢাকেশ্বরী মন্দিরে তার জন্য বিশেষ প্রার্থনার আয়োজন হয়। এটি শুধু একজন নারী নেত্রীর প্রতি সম্মান প্রদর্শনী নয়, বরং এটাই দেখায় যে বাংলাদেশের রাজনৈতিক বাতাস কোন দিকে বইছে, যা মুসলিম বিশ্বে যথেষ্ট বিরল ঘটনা। যে কোনো বাংলাদেশি রাজনীতিকের মতো খালেদা হাসিনাও ভারতের বিষয়টি বোঝেন। পারিবারিক উত্তরাধিকারগত কারণেই হাসিনা ভারতের প্রতি অনুকূল অবস্থানে ছিলেন। এর রাজনৈতিক মূল্য তাকে দিতে হয়েছে। এটি আওয়ামী লীগের তুলনামূলক ধর্মনিরপেক্ষ রাজনীতিকেও প্রভাবিত করেছে। খালেদার সে ধরনের কোনো বোঝা ছিল না। হাসিনার পতনের আগেই প্রশ্ন উঠেছিল, কেন ভারত তার সব রাজনৈতিক পুঁজি এক ঝুড়িতে রেখেছে। এটি খালেদার মনে ক্ষোভ সৃষ্টি করেছিল। তিনি একসময় প্রণব মুখার্জিকে এ নিয়ে অভিযোগ করেছিলেন। ভারতের সাবেক প্রেসিডেন্ট দক্ষ রাজনীতিক প্রণব মুখার্জি যদিও হাসিনার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন, তবু রাজনৈতিক ভারসাম্যের পক্ষে কথা বলেন। খালেদা তাকে বলেছিলেন, আপনারা সবসময় হাসিনাকেই সমর্থন করবেন। পরে প্রণব মুখার্জি বলেছিলেন, আমি তাকে বলেছিলাম, কখন বলেছি যে তুমি আমার ছোট বোন নও? এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, 2টো বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। 1,
অচেনা জায়গা, 2 অচেনা মানুষ। আপনি যে জায়গাটিতে কখনোই যাননি সেই জায়গাটিতে যাবার আগে অবশ্যই ধারণা নিয়ে যান। এখন গুগল সার্চ করলেই ওই অচেনা জায়গা সম্পর্কে আপনি জেনে নিতে পারবেন। যদি না জেনে যান অনেক বিপত্তিতে পড়বেন, আর যদি জেনে যান অনেক সুবিধা হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে অচেনা মানুষ। কোনো অচেনা মানুষের সঙ্গে যে কোনো সম্পর্ক করার আগে ভাবুন, তার সম্পর্কে জানুন, এরপর কথা বলুন, চুক্তিবদ্ধ হন বা কোনো কাজের সঙ্গে যুক্ত হন। সবাই ভালো থাকবেন, সবার জন্যে শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নভগোরোদ অঞ্চলের বাসভবনে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে, তবে কিয়েভ দাবি সরাসরি অস্বীকার করেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের তরফে পুতিনের বাসভবনে হামলার দাবি করা হয়। তিনি বলেছেন 28 থেকে 29 ডিসেম্বরের মধ্যে ইউক্রেন 91টি দূরপাল্লার ড্রোন দিয়ে পুতিনের বাসভবনে হামলা চালিয়েছে, তবে এতে বাসভবনটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নিপুণ দক্ষতার সাথে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী ড্রোনগুলো ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এদিকে এই খবরে হতবাক হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। ট্রাম্প জানান, এই হামলা ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাজকে প্রভাবিত করবে বলে পুতিনকে জানানো হয়েছে। কথোপকথনে ট্রাম্প ইউক্রেনের এই হামলার খবরে গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ইউক্রেনীয় পক্ষের এমন বেপরোয়া পদক্ষেপ তিনি কল্পনাও করতে পারেন না। ট্রাম্প আরও উল্লেখ করেন, এই ঘটনা ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজের ধরন ও নীতিতে প্রভাব ফেলবে। একই সঙ্গে তিনি বলেন, ঈশ্বরকে ধন্যবাদ যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেয়নি। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান changetv.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।